সুইজারল্যান্ডের ব্যাংকগুলোই মাত্র ১ বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা অর্থ এক লাফে প্রায় ৪১% বেড়ে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য আসার পর দেশজুড়ে তোলপাড় চলছে। বর্তমানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩,৪১,০০,০০০ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,০০০ কোটি টাকা। অথচ আওয়ামী লীগ সরকারের পতনের বছর অর্থাৎ ২০২৪ সালেও এই অঙ্কটা ছিল ৫৮,৯৫,০০,০০০ ফ্রাঁ। ১ বছরের ব্যবধানে এই বিপুল পরিমাণ বৃদ্ধিকে কোনোভাবেই স্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। ঠিক এই জায়গাতেই উঠছে সবচেয়ে বড় প্রশ্নটি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সর্বত্রই দীর্ঘদিনের আলোচনা, আওয়ামী লীগের আমলেই দেশ থেকে রেকর্ড পরিমাণ অর্থ পাচার হয়েছে। খোদ অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রেই $২৩,৪০০ কোটি পাচারের হিসাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যে সময়টাই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, সেই সময়ে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত বিপুল পরিমাণে বাড়ল কিভাবে? বিশ্লেষকরা বলছেন, দেশে সরকার পরিবর্তন হলেও অর্থ পাচারের চেনা সিন্ডিকেট ও রুটগুলো কখনোই বন্ধ হয়নি। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে চালান জালিয়াতি ও হুন্ডির মাধ্যমে টাকা বাইরে চলে গেছে। একদিকে পাচার হওয়া টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে সুইস ব্যাংকে আমানতের এই নতুন রেকর্ড। এই রহস্যময় বাস্তবতার জবাব আসলে কি, সেটি এখন বড় প্রশ্ন।